আমরা এসআইআর এর বিরুদ্ধে নই, কারণ আমাদের দেশের সংবিধান বা পরিকাঠামোকে গঠনগতভাবে রক্ষা করতে গেলে এসআইআর এর প্রয়োজন আছে। আমরা এর বিপক্ষে নই, বাট আমরা এটার বিপক্ষে যেভাবে প্রহসন করে এত শর্ট সময়ের মধ্যে করা হচ্ছে, এটাতে আমাদের মধ্যে অনুধাবন হচ্ছে আমরা যেভাবে মানসিক বিপর্যস্ত, তার মধ্যে আমাদের মনে হচ্ছে যে এর মধ্যে কোনো একটা ষড়যন্ত্র নিয়োজিত আছে। আমি তো এই মঞ্চ থেকে এখান থেকেই বলতে চাইছি, ইলেকশন কমিশনকে আমি বলতে চাইছি যে আপনি একজনকে পাঠান, 1200 থেকে 1400 ভোটার যেখানে আছে বাড়ি বাড়ি প্রত্যেকের ফর্ম নিয়ে পাঠান, তাদের কাছ থেকে ফর্ম কালেকশন করুন এবং ফর্মটা অনলাইনে আপলোড করে দেখান, আপনার একজন কর্মীকে পাঠিয়ে দেখান, তাহলেই বুঝবো। কমিশন থেকে যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছে আপনারা অবশ্যই মিটিং করেছে, তাহলে তাদেরকে যখন আপনারা জানিয়েছেন তাদের কি তারা বলছে আমাদের হাত পা বাঁধা, আমাদের কিছু করার নেই, আমাদের উপরের নির্দেশ আপনাকে তা মানতে হবে। তারা আমাদের উপর প্রেশার ক্রিয়েট করছে, এত টাইমের মধ্যে প্রতিনিয়ত ফোন, কালকের মধ্যে আপনাকে এত ডেটা এন্ট্রি করতে হবে, পরশুদিনের মধ্যে এত এন্ট্রি করতে হবে। এবার ভাবুন তো, যারা খুব একটা অভ্যস্ত নয় তারা ডেটা এন্ট্রি কাজটা কীভাবে করবে? অনেকে আছে যারা এসএসকে দিদিমণি বা অঙ্গনওয়াড়ির কর্মচারী, তারা তো কম্পিউটারে সেরকম অভ্যস্ত নয়, তারা কাজটা কিভাবে আপলোড করবে, কার সহায়তা নিয়ে করবে? এটা তো একটা সেন্সিটিভ ম্যাটার। এবং কখনো কখনো এই হুমকিগুলোও শোনা যায়, আপনারা কোনো ফল্ট করলে আপনাদের বিরুদ্ধে শোকজ হতে পারে। হুমকি তো মানে পক্ষান্তরে মুখে না বললেও হুমকি আসছে আমাদের কাছে, তাদের থ্রোয়িংটাই আমাদের কাছে হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। যারা আমাদের সুপারভাইজার রয়েছেন তারা আমাদেরকে প্রতিনিয়ত এইভাবে করে যাচ্ছে, আমাদের উপরে মানসিক টর্চার চালিয়ে যাচ্ছে।